হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর লেসন 10 মুলকরাজ আনন্দের লেখা দ্য প্রাইস অফ ব্যানানা নামে যে টেক্সটটি আছে সেই টেক্সটটি লাইন বাই লাইন রিডিং পড়ব, বাংলা মানে করব এবং এক্সপ্লানেশন জানব। আমরা টেক্সটটি রিডিং পড়ার আগে এই টেক্সটের অর্থাৎ মুলকরাজ আনন্দ সম্বন্ধে কিছু কথা জেনে নেব। তোমরা তোমাদের স্ক্রিনে লক্ষ্য করো। মুলকরাজ আনন্দ ওয়াজ এ প্রলিফিক রাইটার হু আর্নড গ্রেট অ্যাডমিরেশন ফর হিজ শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস লাইক কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ এটসেট্রা। মুলকরাজ আনন্দ ছিলেন একজন প্রলিফিক রাইটার অর্থাৎ একজন মহান লেখক, যিনি কুলি, আনটাচেবল এবং দ্য ভিলেজ প্রভৃতি উপন্যাস লিখে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। হোয়ার হি ডেপিক্টেড দ্য লাইভস অফ দ্য পুয়ার কাস্ট ইন ট্রেডিশনাল ইন্ডিয়ান সোসাইটি। এই সমস্ত গল্প এবং উপন্যাসে তিনি তৎকালীন ভারতীয় সমাজের যে গরিব মানুষের দুরবস্থার কথা বর্ণনা করেছেন। দিস টেক্সট অর্থাৎ আমাদের টেক্সট দ্য প্রাইস অফ ব্যানানা অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ হিজ স্টোরি অফ দ্য সেম নেম। এই টেক্সটটি অর্থাৎ দ্য প্রাইস অফ ব্যানানা এটা একটা সংক্ষিপ্ত রূপ, একই নাম অর্থাৎ দ্য প্রাইস অফ ব্যানানা নামে তার যে ছোট গল্প সেই ছোট গল্প থেকেই নেওয়া হয়েছে। দ্য স্টোরি প্রেজেন্ট অ্যান অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশন হোয়ার এ বিজনেসম্যান হ্যাজ হিজ বিলাভেড ক্যাপ সিজড বাই এ মাঙ্কি। এই গল্পে একটা আপাত হাসির ঘটনা দেখানো হয়েছে, যেখানে একজন ধনী ব্যবসায়ী তার প্রিয় টুপিটি বাঁদর নিয়ে চলে গিয়েছিল and finally gets it back by offering the offending monkey a bunch of bananas। এবং শেষ পর্যন্ত যে বাঁদরটি তার টুপিটি নিয়ে চলে গিয়েছিল সেই বাঁদরটিকে একগোছা কলা দেওয়ার ফলে সেটি ফেরত পায়। দো দ্য টোন অফ দ্য স্টোরি ইজ লাইট হার্টেড। যদিও এই যে গল্প, এই গল্পের যে টোন সেটি একটা যথেষ্ট হাস্যরসাত্মক। দ্য অথার নোটস উইথ স্যাড কনসার্ন the unkind and unjust behavior of the businessman towards the poor fruit vendor। এখানে যদিও এই গল্পটি বেশ মজার, কিন্তু এখানে অথার মুলকরাজ আনন্দ ওই গরিব ফল বিক্রেতার প্রতি বিজনেসম্যান যে নির্দয় আচরণ করেছিলেন সেই নির্দয় আচরণের চিত্র তুলে ধরেছেন। কোন ফল বিক্রেতা? না, যে ফল বিক্রেতা বিজনেসম্যানকে তার টুপিটি বাঁদরের কাছ থেকে উদ্ধার করে দিয়েছিলেন। তাহলে আমরা লেখক মুলকরাজ আনন্দ সম্বন্ধে জানলাম এবং এই টেক্সটটির একটা সিনোপসিস জানলাম। এরপর আমরা টেক্সটটি লাইন বাই লাইন পড়ব এবং তার বাংলা মানে জানব। তাহলে স্ক্রিনে দেওয়া টেক্সটটি তোমরা লক্ষ্য করো। আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। এখানে ন্যারেটর বলেছেন যে তিনি ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাচ্ছিলেন। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure। তিনি ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলেন। I sat on a bench watching the monkey frolicking on the trees and on the open platform। আমি বেঞ্চে বসে লক্ষ্য করছিলাম যে বাঁদরেরা গাছের উপরে এবং ফাঁকা প্ল্যাটফর্মে খেলাধুলো করছিল। The monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainders of food from the platform। The monkeys descended। এই descended কথাটির অর্থ হলো climbed down, অর্থাৎ বাঁদরেরা নেমে আসছিল now and then অর্থাৎ যখন তখন। to collect half-sucked mango stones অর্থাৎ আজ চোষা আমের আটি and the remainders of food from the platform। রিমাইন্ডার্স কথাটির অর্থ হলো অবশিষ্টাংশ, অর্থাৎ বাঁদরগুলি গাছের উপর থেকে যখন তখন প্ল্যাটফর্মে নেমে আসছিল আজ চোষা আমের আটি সংগ্রহ করতে এবং অবশিষ্ট খাবার যা প্ল্যাটফর্মে পড়ে থাকছিল তা সংগ্রহ করার জন্য। দ্য ইয়ঙ্গার মাঙ্কিজ স্যাট অন দ্য বাউজ অফ দ্য নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ। এই কম বয়সী বা বাচ্চা যে বাঁদরগুলি ছিল তারা নিম গাছের ডালে এবং তেঁতুল গাছের ডালে বসেছিল। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল। তারা গাছের ডালের উপর বসে একদম সদা প্রস্তুত ছিল, যখনই তাদের চোখে কোনো খাবারের টুকরো নজরে পড়বে তারা ঝাঁপিয়ে পড়বে। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। ঠিক এই সময়ই স্টেশনের যে ঘন্টা ছিল সেই ঘন্টা বাজিয়ে ট্রেনের ঘোষণা করা হলো। আই কনসেন্ট্রেটেড অন সিকিউরিং এ সিট ফর মাইসেলফ ইন দ্য ট্রেন। আমি অর্থাৎ ন্যারেটর ট্রেনে একটা সিট খোঁজার জন্য মনোনিবেশ করলেন। আই গট আ উইন্ডো সিট
ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম। আমি জানলার ধারে একটা সিট খুঁজে পেলাম যেটা থেকে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছিল। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন মি ইন দ্য কম্পার্টমেন্ট। আরও অন্যান্য যারা যাত্রী ছিলেন তারা আমার সাথে কম্পার্টমেন্টে উঠলেন। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার। আমরা সবাই গ্রীষ্মের যে ক্রমবর্ধমান তাপ বা উষ্ণতা, সেই উষ্ণতায় ঘামছিলাম। এই সোয়েট মানে হলো ঘামা। সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার ফ্রম এ ওয়াটার পাম্প। আরও অন্যান্য যে যাত্রী ছিলেন তারা যে ওয়াটার পাম্প অর্থাৎ জলের যে কল ছিল সেই কল থেকে তাদের মাটির কলসিগুলো পূর্ণ করছিল। এই আর্দেন পিচার কথাটির অর্থ হলো মাটির কলসি। আই ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লোয়েন ক্লথ অফ এ পায়াস পারসন হু ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প। আমি একটা বাঁদরের বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে গেলাম, যে বাঁদরটি ওই জলের যে কল ছিল সেই কলে স্নানরত একজন সাধু মানুষের কৌপিন বস্ত্রটি ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল। দেখো, স্ন্যাচ কথাটির অর্থ হলো ছিনিয়ে নেওয়া, আর লোয়েন ক্লথ কথাটির অর্থ হলো কৌপিন বস্ত্র। সাধারণত সাধুরা যে বস্ত্র পরিধান করে সেটিকেই বলা হয় লোয়েন ক্লথ। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট। আর এই যে সাধু মানুষটির কৌপিন বস্ত্র বাঁদরটি ছিনিয়ে নিয়ে চলে গেল, এতে সবাই একটা আনন্দ উপভোগ করলো বা সবাই মজা পেল। অ্যামিউজমেন্ট এই কথাটির মানে হলো মজা বা আনন্দ। দ্য বেদার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লোয়েন ক্লথ। তখন সেই সাধু ব্যক্তিটি বাঁদরটিকে অনুরোধ করলো তার কৌপিন বস্ত্রটি ফেরত দেওয়ার জন্য। The monkey was generous and threw it down from the neem tree at the man's feet. যে বাঁদরটি ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল সেই বাঁদরটি অনেক দয়ালু ছিল। জেনারাস কথাটির অর্থ হলো কাইন্ড হার্টেড, এবং সে ওই স্নানরত ব্যক্তিটির পায়ের কাছে তার কৌপিন বস্ত্রটি ছুঁড়ে দিয়েছিল। While all this was going on, I noticed a gentleman came up to our compartment. যখন এরকম মজার ঘটনা ঘটছে সেই সময় আমি লক্ষ্য করলাম একজন ভদ্রলোক আমাদের যে কম্পার্টমেন্ট বা আমাদের যে কামরা সেই কামরার দিকে আসছেন। হি লুকড লাইক এ বিজনেসম্যান। সেই ব্যক্তিটিকে দেখে মনে হলো তিনি একজন ব্যবসায়ী। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মসলিন ধুতি, এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। আর সেই লোকটি সাদা মসলিনের ধুতি পরেছিলেন, এই ডেলিকেট টিউনিক একটা বেশ সুন্দর ফতুয়া পরেছিলেন, এবং অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড, এবং একটা নকশা করা সুতোর নকশা করা টুপি তার মাথায় ছিল। এ পর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ। একজন কুলি তার যে মালপত্র সেগুলো বহন করছিল। এই লাগেজ কথাটির অর্থ হলো মালপত্র। হুইচ ইনক্লুডেড এ বিগ স্টিল ট্রাঙ্ক, সেভারাল মল বাস্কেট অ্যান্ড এ ব্রাশ জাগ। তার যে এই মালপত্র সেই মালপত্রের মধ্যে ছিল একটা বড় স্টিলের ট্রাঙ্ক বা বাক্স, সেভারাল মল বাস্কেট কয়েকটি ছোট ছোট ঝুড়ি, অ্যান্ড এ ব্রাশ জাগ এবং একটি পিতলের জগ। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ। ওই ভদ্রলোকটি কুলিকে চিৎকার করছিলেন তাড়াতাড়ি তার মালপত্র বয়ে আনার জন্য। সাডেনলি এ মাঙ্কি লেফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট। আর ঠিক এই সময়েই একটি বাঁদর আমাদের কম্পার্টমেন্টের উপর থেকে ঝাঁপিয়ে নামলো। অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান। এবং সেই বাঁদরটি ঝাঁপিয়ে নেমেই ওই যে বিজনেসম্যান তার মাথায় যে সুন্দর এমব্রয়ডার্ড ক্যাপটি ছিল সেই ক্যাপটি ছিনিয়ে নিয়ে চলে গেল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি। আর সেই বাঁদরটি ছিনিয়ে নেওয়ার পর নিম গাছে উঠে গেল। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন। এই ঘটনায় ওই যে বিজনেসম্যান তিনি খুব বিভ্রান্ত হয়ে গেলেন এবং তিনি বাঁদরটিকে চিৎকার করে বললেন, হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, এই বাঁদর তুই কি করলি? হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন। তার গোল এবং বিবর্ণ মুখটা ঘামে ভরে গেল। এই পার্সপিরেশন কথাটির অর্থ হলো ঘাম। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প। তিনি সেই জলের যে কল সেই কলের উপরে যে গাছটি ছিল সেই গাছের দিকে ছুটে গেলেন। অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি, এবং সেখান থেকে বাঁদরটিকে ধমক দিতে লাগলেন। এই থ্রেটেন কথাটির অর্থ হলো ধমক দেওয়া। হাউ এভার দ্য মোর হি শাউটেড অ্যাট দ্য মাঙ্কি, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম। তিনি যত বাঁদরটির দিকে চিৎকার করতে লাগলেন বাঁদরটি আরও দূরে চলে যেতে লাগলো। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য ব্রাদার্স লোয়েন ক্লথ। এটা ছিল সেই বাঁদরটি যে বাঁদরটি সেই সাধু মানুষটির কৌপিন বস্ত্র ছিনিয়ে নিয়েছিল। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য ফ্লাইট অফ দ্য বিজনেসম্যান। এই বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ী মানুষটির অবস্থা দেখে প্ল্যাটফর্মে যে সমস্ত যাত্রী ছিল
সবাই অনেকটা মজা করলো। এ ফ্লাইট মানে হলো অবস্থা। হি লুকড উইথ এ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। তার চোখে মুখে যথেষ্ট করুণার ছাপ দেখা যাচ্ছিল। মিনহোয়াইল এ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড পুশিং হিজ লিটল কার্ট। ঠিক এই সময়েই একজন ফল বিক্রেতা তার যে ঠেলা গাড়ি, সেই ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে প্ল্যাটফর্মে এলো। হি টোল্ড দ্য সেটজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাব। সেই ফুড ভেন্ডার ওই বিজনেসম্যানকে বলল যে সেটজি, আমি আপনার টুপিটি উদ্ধার করে দেবো। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড। আর এই কথা শোনার পর ওই বিজনেসম্যান একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দ্য ভেন্ডর ওয়েন্ট অ্যাহেড। ভেন্ডর এগিয়ে গেল, ড্যাংলিং এ কাপল অফ ব্যানানা অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড। অর্থাৎ সেই যে ফল বিক্রেতা তার ডান হাতে দুটো কলা নিয়ে সেই বাঁদরের দিকে এগিয়ে গেল। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাব। আর তিনি তার বাঁ হাতটা প্রসারিত করলেন টুপিটার জন্য। দ্য মাঙ্কি সিমড টু হেজিটেট। আর এর ফলে বাঁদরটা একটু ইতস্তত বোধ করলো। এই হেজিটেট কথাটির অর্থ হলো ইতস্তত বোধ করা। আও আও কাম ডাউন দ্য ভেন্ডর কোয়াক্স দ্য মাঙ্কি। ওই যে ফ্রুট ভেন্ডার তিনি বাঁদরটিকে প্রলুব্ধ করার জন্য বলল আয় আয়। হি লিফটেড দ্য ব্যানানা হায়ার আপ। আর সে তার কলাগুলো একটু উঁচু করে ধরলো। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কসিয়াসলি টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডর। আর এই যে কলা দেখিয়ে প্রলুব্ধ করা, এর ফলে বাঁদরটি কিন্তু সাড়া দিতে লাগলো এবং সে কি করলো না, সে ওই ভেন্ডারের কাছাকাছি যে গাছের ডাল ছিল সেই গাছের ডালে নেমে এলো। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড। সমস্ত প্ল্যাটফর্ম নিস্তব্ধ হয়ে গেল এবং অপেক্ষা করতে লাগলো উইথ বেটেড ব্রিথ। এই বেটেড ব্রিথ কথাটির অর্থ হলো দম বন্ধ বা শ্বাস বন্ধ। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন। অর্থাৎ প্ল্যাটফর্মের সবাই দম বন্ধ করে নিস্তব্ধ হয়ে গেল এবং তারা আশা করছিল একটি অসম্ভব কিছু ঘটবে। দ্য ভেন্ডর কুয়েড ইন এ সফট ভয়েস আও আও টু দ্য মাঙ্কি। ভেন্ডার নরম স্বরে বাঁদরটিকে আয় আয় বলে প্রলুব্ধ করছিল। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টিং দ্য বার্গেন। বাঁদরটি এদিক ওদিক দেখলো এবং তারপর সেই কলাগুলি গ্রহণ করলো। ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড। তারপর বাঁদরটি তার ডান হাত দিয়ে কলাগুলি নিল অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পলড উইথ হিজ লেফট হ্যান্ড। এবং সে তার বাঁ হাত দিয়ে টুপিটি ফেরত দিয়ে দিল স্লাইটলি ক্রাম্বলড। এই স্লাইটলি ক্রাম্বলড কথাটি হলো অল্প মোচড়ানো অবস্থায়। দ্য স্পেকটেটর শাউটেড ইন প্রেজ। আর এই ঘটনা দেখে প্ল্যাটফর্মে যত প্যাসেঞ্জার ছিল সবাই প্রশংসা করতে লাগলো। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হাম্বলি অফার্ড দ্য সেটজি হিজ ক্যাপ। এবং সেই ফ্রুট ভেন্ডার ফিরে এলো এবং নম্রভাবে সেই সেটজিকে তার টুপিটি ফেরত দিল। দে আর হাংরি হি সেড সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার। সেই ফ্রুট ভেন্ডার বলল এই বাঁদরগুলো খুব ক্ষুধার্ত, সেই জন্য তারা যাত্রীদেরকে বিরক্ত করে। আচ্ছা সেড দ্য সেটজি। সেটজি বললেন ঠিক আছে, অ্যান্ড টার্ন টু গো ইন টু দ্য কম্পার্টমেন্ট। এবং তিনি আবার কামরায় প্রবেশ করার জন্য ঘুরলেন। দ্য ভেন্ডর সেড। সেই সময় সেই ফল বিক্রেতা বলল সেটজি প্লিজ গিভ মি 2 আনাজ ফর দ্য বেনানাজ হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। ফল বিক্রেতা বলল সেটজি আমাকে কলার জন্য 2 আনা দেবেন, যে কলাগুলো আমি বা টুপিটি ফেরত পাওয়ার জন্য বাঁদরকে দিয়েছিলাম। 2 আনাজ, হোয়াট ইম্পুডেন্স, সেটজি শাউটেড ইচ ওয়ার্ডস ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার। সেটজি ওই যে মলিন বসন বা বিবর্ণ ফল বিক্রেতা তার দিকে চিৎকার করে বলল 2 আনা, কি আস্পর্ধা। প্লিজ গিভ মি দ্য মানি সেটজি। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড। কম্পার্টমেন্টের বাকি সবাই বলে উঠল সেটজি দয়া করে দিয়ে দিন। আচ্ছা হেয়ার আর 4 আনাজ ফর ইউ পোর্টার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার। সেটজি সেড। সেটজি বললেন এই যে কুলি তোমার জন্য 4 আনা, আর এই দেখো 1 আনা ফল বিক্রেতা তোমার জন্য। বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ দ্য পোর্টার ওয়েল্ড। ওই কুলি চিৎকার করে বলল কিন্তু আমি তো 2টো বড় বড় ব্যাগ বহন করে এনেছি। গো গো ক্রুক, সেটজি থান্ডার্ড অ্যাট দ্য প্রটেস্টিং পোর্টার। সেটজি চিৎকার করে সেই কুলিকে বলল ঠক জোচ্চুর, যাও। দ্য পোর্টার লেফট। পোর্টার অর্থাৎ কুলি চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড। ফ্রুট ভেন্ডার তবুও বলতে লাগলো সেটজি বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাপ। সেই ফল বিক্রেতা তখনও তাকে অনুরোধ করতে লাগলো সেটজি দয়া করুন, আমি আপনার সম্মানীয় টুপিটি উদ্ধার করে দিয়েছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। আর সেই বিজনেসম্যান ফল বিক্রেতার দিকে লক্ষ্য করে প্ল্যাটফর্মের উপর 1 আনা ছুড়ে দিলেন।
দ্য গার্ডস হুইসেল ব্লিউ, আর ঠিক এই সময়েই গার্ডের যে বাঁশি সেই বাঁশি বাজলো। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেন প্রায় ছাড়বো অবস্থা। দ্য ভেন্ডর লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, আর সেই ফল বিক্রেতা কম্পার্টমেন্টের যে জানালা সেই জানালা দিয়ে চেয়ে থাকলো। সেঠজি, ডু নট রব দ্য পুয়ার, সেই ফল বিক্রেতা বলল, সেঠজি গরিবকে লুটবেন না। যা যা টেক রেস্ট, দ্য সেঠজি স্কাউল্ড অ্যাট হিম, সেঠজি তার দিকে চিৎকার করে বলল, যা যা বিশ্রাম নে। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেনটি এবার চলতে শুরু করেছে। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, প্রথমে ফুড ভেন্ডার এটার সাথে সাথেই দৌড়তে লাগলো। দেন গট অন টু দ্য ফুট স্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লেডিং, তারপর সেই ফল বিক্রেতা কম্পার্টমেন্টের পাদানিতে পা দিয়ে জানলায় ঝুলে থাকলো এবং অনুরোধ করতে লাগলো। বাট সেঠজি হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে, কিন্তু সেঠজি তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, সেঠজি অন্যদিকে জানালা দিয়ে যে মালগাড়ি যাচ্ছিল সেই মালগাড়ির দিকে চেয়ে থাকলেন। দ্য ট্রেন হ্যাড পাস দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, এতক্ষণে ট্রেনটি পুরো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে ফেলেছে। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডর ফাইনালি ড্রপড অফ, এবং সেই ফ্রাস্ট্রেটেড অর্থাৎ বিব্রত ফল বিক্রেতা শেষ পর্যন্ত নেমে গেল। সেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগেন টু জাস্টিফাই হিমসেলফ, তারপর সেঠজি আমাদের সকলের দিকে ঘুরলেন এবং নিজেকে জাহির করার চেষ্টা করলেন। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, তিনি বললেন যে সে যদি আমাকে না সাহায্য করতে চাইতো তাহলে সে হয়তো বাঁদরকে ওই কলাগুলি দিত না। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আর আমি তো তাকে সাহায্য করতে বলিনি। আই ফেল দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পুয়ার ভেন্ডার, আমি লক্ষ্য করলাম যে ওই কম্পার্টমেন্টের অন্য সব যাত্রীদের ওই যে গরিব ফল বিক্রেতা তার প্রতি একটা সহানুভূতি ছিল। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন এ বেটার সেন্স অফ গ্রিভান্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, এই যে এতক্ষণ ধরে একটা মজার ঘটনা চলছিল সেই মজার ঘটনাটি এই বিজনেসম্যানের প্রতি একটা তিক্ত ক্ষোভের মধ্য দিয়ে শেষ হলো। হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার, আর এই বিজনেসম্যান বা ব্যবসায়ী মানুষটি ওই গরিব ফল বিক্রেতার প্রতি কতটা কঠোর হৃদয় ছিলেন। আই ড্রিউ এ কার্টুন অফ সেঠজি, আমি তারপর ওই সেঠজির একটা কার্টুন আঁকলাম। অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স অ্যাকসেপ্ট হিম, এবং তারপর আমি সেই ছবিটি কম্পার্টমেন্টের বাকি সব যাত্রীদেরকে দেখালাম সেঠজিকে ছাড়া। এভরি ওয়ান লাভড, আর প্রত্যেকেই এই কার্টুনটি দেখে হাসলো। দ্য মোর উই লাভড, সেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, আর আমরা যত হাসতে লাগলাম সেঠজি ততই অস্বস্তি বোধ করতে লাগলেন। তাহলে আমরা টেক্সটটি লাইন বাই লাইন পড়লাম, বাংলা মানে করলাম এবং এক্সপ্লানেশন জানলাম। এই টেক্সটে আমরা দেখলাম যে একজন রিচ বিজনেসম্যান একজন পুয়ার ফুড ভেন্ডার বা গরিব ফল বিক্রেতার প্রতি কী কঠোর বা নির্দয় আচরণ করলেন। তাহলে এরকমভাবেই মুলকরাজ আনন্দের প্রায় প্রত্যেকটি লেখাতেই আমরা দেখতে পাই তিনি তৎকালীন সমাজের গরিব এবং ধনী এই দুই ক্লাসের মধ্যে যে কী ডিফারেন্স ছিল সেই ডিফারেন্স তিনি সবসময়তেই ফুটিয়ে তুলেছেন। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন অপশানটি অন করো। ভালো থেকো, সুস্থ থেকো।